দেখছেন বাংলা বার্তা, সত্য খবর এখন আপনার নাগালে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। ব্যারিকেড সমাবেশে কে যাবেন না যাবেন সম্পূর্ণ নিজ নিজ দায়িত্ব, নিজ নিজ ইচ্ছা, নিজের নিজের ব্যাপার। তবে আমার নামে যদি কেউ প্রচার করে, আমি জানি না সত্য না মিথ্যা কতটা, তবে সেটা মিথ্যা প্রচার করছে। হ্যাঁ, আমার সঙ্গে ফোনে এবং ডাইরেক্ট একজন দুজন কথা বলেছিলেন। আমি বলেছিলাম তিনাদেরকে পরে জানাবো, কিন্তু ভাঙড়ে যেভাবে মারল তার কোনো প্রতি উত্তর, এর বিরুদ্ধে যিনারা প্রোগ্রাম করছে কোনো সৎ উত্তর পেলাম না, তাই আমি দুঃখিত। এর জন্য ব্যারিকেড প্রোগ্রামে আমি থাকছি না। বাকি দ্বিতীয় নম্বর কথা, আমার নামে প্রচার হচ্ছে কি না হচ্ছে তর্কে আমি যাচ্ছি না। কে যাবে না যাবে সেটাও সব নিজের ব্যাপার। তবে যেখানেই প্রোগ্রাম হোক আমি একটাই মেসেজ দেবো, গণতন্ত্র প্রক্রিয়ায় সংবিধানকে মান্যতা দিয়ে শান্তি বজায় রেখে যেন আন্দোলন হয়। কেন্দ্র সরকার সংবিধান বিরোধী এবং আমাদের উপর জুলুম করেছে, আমরাও যদি তার বিরোধী করতে গিয়ে জুলুমের রাস্তা বেছে নিই, এটা ভাই আমরাও তাহলে সংবিধান বিরোধী হব, এটা মাথায় রাখা দরকার। এ বিষয়ে দ্বিতীয় আমাকে বেশি কেউ প্রশ্ন না করলেই আমি খুশি হব। এই ব্যারিকেডের ব্যাপারটা নিয়ে আমি বেশি কিছু বলতে চাইছি না। কেন্দ্র সরকার বিলটা করেছে, রাজ্য সরকার বিলটাকে সাপোর্টও করছে, মুখে বলছে করি না, কিন্তু বাস্তবে আন্দোলনের নামে যারা আন্দোলন করতে না চখা বিল বাতিল করো তাদেরকে পিটছে কেন রাজ্য সরকার? তো মুখে এক আর কাজে আর এক। অতএব কেন্দ্র সরকারকে কখনো রাজ্য সরকার চটাবে না, কেন রাজ্য কেন্দ্র সেটিংয়ে চলছে। রাজ্যের মুসলিম সম্প্রদায়, আদিবাসী সম্প্রদায়, দলিত সম্প্রদায়, বহু বড় একটা হিন্দু সম্প্রদায়, গরিব যারা আছেন তারা কখনো সংগঠিত নয়, এক হয়ে যায়। তাই এই সরকারকে কেন্দ্র সরকার বসিয়ে রেখেছে। বিশেষ করে মুসলিম সম্প্রদায়কে বোকা বানানো হচ্ছে বসিয়ে রেখে, যে আমি তোমাদের দরদি আর আমরা সবাই তিনার পাশে থাকছি। কিন্তু যখন যেটা সেন্টার বিল করতে চাইছে ইনি ভেতরে ভেতরে সাপোর্ট করছে, রাজ্য যেটা করতে চাইছে উনি ভেতরে ভেতরে সাপোর্ট করছে। নাই এত বড় একটা ক্রাইম হয়ে গেল সমাজের শিক্ষা চুরি পুরো দপ্তরটা, এখনো তার কোনো সুরাহা ঠিকভাবে হয়েছে বলুন? এত বড় বড় সব দুর্নীতি হলো, ঘোটালা হলো, সব আগিয়ে গিয়ে শেষ। তিলোত্তমা বোনের বিচারটা কি হলো বলুন না, পুরো খিল্লি করে দেওয়া হলো। তাহলে এই জায়গায় তো স্পষ্ট। কিন্তু দুঃখের বিষয়, বহু বড় একটা অংশ মানুষ তারা খুবই পিছিয়ে পড়ে আছে, তাদের এত দূর ভাবারও সময় নেই, আর ভাবতে গেলে তার সমাধানও তারা পাচ্ছে। 1 বছর আগে আছে ওয়াকাফকে মিটাবার জন্য, এটা কেন যে আমার কম স্বজাতি বুঝছে না, কেন যে উলামারা বুঝছে না, আমি ভাবতে পারছি না। না বোঝে কি খোরাক পেচ্ছে আমি ভাবতে পারছি না। মসজিদ মাদ্রাসাগুলোকে তছনছ করে দেওয়া হচ্ছে, এখনো যদি না বোঝেন, জাগেন, আল্লাহর পক্ষ থেকে শাস্তি যেদিন আসবে সেদিন বুঝতে পারবেন, সেদিন রেহাই পাবেন না। আইন করে 25-এ করছে, তার 1 বছর আগে রাজ্য সরকার অলরেডি কাজ গুছিয়ে দিয়েছে, অমুসলিমকে ঢুকিয়ে দিয়েছে। রাজ্য সরকার শুধুমাত্র মুসলিমদের মেকি দরদ দেখে ঘুমটার আড়ালে মুসলিম জাতিকে সম্পূর্ণ বোকা ও ধোকা দিচ্ছে এবং বিরাট বড় গর্তের দিকে ফেলে দিতে চাইছে। তাই অন্য কেউ প্রতিবাদ করতে গেলে সেখানে সত্য প্রকাশ হয়ে যাবে, রাজ্য সরকার সেটা পছন্দ করছে না। তাই তিনি তিনার যারা দরদি বা তিনার যারা খায়ের খা তাদেরকে দিয়েই শুধু প্রোগ্রাম করাতে চাইছে, বাকি যারা সত্য কথা বলবে তাদের প্রোগ্রামকে বাতিল করতে বানচাল করতে চাইছে। এটাই হচ্ছে এনাদের মূল রহস্য। মাঠে নাবেন, এনাদেরকে মাঠে নামানো হয়েছে। কেন মাঠে নামানো হয়েছে? 26,000 চাকরি প্রার্থীদের আন্দোলনটাকে ধামাচাপা দিবার জন্য এটা নামানো হয়েছে। মনে রাখবেন 14 তারিখে কলকাতায় একটা র্যালি হলো, নেতৃত্ব নওশাদ সিদ্দিকী এবং তার সাথী সহযোগী আইএসএফ কর্মীরা। সেখানে কিন্তু যেমন অকাবলি হয়েছে, সংবিধান নিয়ে হয়েছে, 26,000 চাকরি প্রার্থীদের, আগে 14 বলে ফেলে দিই, সরি, 26,000 চাকরি প্রার্থীদের নিয়েও কিন্তু আওয়াজ তোলা হয়েছে। আমাদের বক্তব্য স্পষ্ট, যে উপযুক্ত চাকরিজীবী তাকে চাকরি দেওয়া হোক, যে উপযুক্ত চাকরি পাওয়ার উপযুক্ত তাকে চাকরি দেওয়া হোক।
এই যে উপযুক্ত আর অনুপযুক্ত এই তথ্যটা যদি দিদিমণি দিতেন তাহলে এই সমস্যা কিন্তু আজকে হতো না। তাই আজকে এইটাকে আন্দোলনটাকে চাপা দিবার জন্য রাজ্য সরকার তার পক্ষ থেকে ছোট বড় যারাই ছিল তাদের সবাইকেই নাপিয়ে দিয়েছে। মনে রাখবেন, কি করে চিনবেন, আন্দোলন দুই ধরনের হচ্ছে। একদল আন্দোলন দেখবেন রাজ্য সরকারের কাছে শ্রদ্ধার সাথে দাবি করছে যে আপনি সুপ্রিম কোর্টে যান, কেন 3টে এমপি কি বলে ভোট দিল না এটা জানতে চাইছে, এবং কেন্দ্রের কালা কানুনের বিরোধী করছে। আর আরেক দল আন্দোলন শুধুমাত্র সমাজকে গরম করে বিশৃঙ্খলা করে 26,000 চাকরিজীবীর এই ম্যাটারটাকে মানুষের কাছ থেকে ডাইভার্ট করার চেষ্টা করছে। যখন বিল পাস হচ্ছিল রাজ্যের 3টে এমপি সেখানে হাজির দিল না, এ বিষয়ে প্রতিবাদ হচ্ছে না কেন, এটা আমার দুঃখ লাগছে। তারপরে রাজ্যের সিএম সর্বোচ্চ মাথায় যিনি বসে আছেন, 10.5 কোটি মানুষের প্রতিনিধি বা 10 কোটি মানুষের প্রতিনিধি, নিন্দা বিল পাস করে তিনি কেন সুপ্রিম কোর্টে গেলেন না, এই বিষয়ে কেন জিজ্ঞেস করা হচ্ছে না। কোন এক জায়গায় আমায় ব্যথা দিচ্ছে, কোন এক জায়গায় আমায় কষ্ট দিচ্ছে, এবং ভাঙরে নিরীহ মানুষগুলো যারা অকাপ কালা কানুনকে বাতিল করার জন্য খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে কাজ কাম ছেড়ে দিয়ে শান্তিপ্রিয় র্যালিতে তারা আসছিল, তাদেরকে যেভাবে মারা হলো, এ বিষয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে কোনো প্রশ্ন কাঠগড়ায় তোলা হচ্ছে না কেন। এইসব বিষয়গুলোকে নিয়ে আমি একটুখানি ভাই নিজে থেকে দূরে থাকাকে পছন্দ করছি, তাই আমি দূরে আছি। বাকি যিনারা আন্দোলন করছেন তিনাদের আন্দোলনকে আমি সমর্থন করছি, কেন এ কালা কানুন সংবিধান বিরোধী, তাই এ বাতিল হওয়া দরকার। এটা যেই করুক আমি আশা রাখবো তারা আমরা যেন কামিয়াবি হয়ে গিয়ে আগের বিষয়ে বলছি। এই বিষয়ে মানুষ আওয়াজ তুলছে না কেন? যখন সিএ পাস হচ্ছে তখন রাজ্যে দিদিমণি সহ সবাই নেমে পড়লেন, ক্যা ক্যা ছি করে নাটক শুরু করে দিলেন, অথচ মানুষকে সাধারণ মানুষকে বোকা বানিয়ে দিলেন। তারপরে কোন জিনিসের যখন দাম বাড়ে রাজ্য আন্দোলন করছে, আরে সেন্টার সরকার যখন দাম বাড়াচ্ছে দিল্লিকে আন্দোলন করেন। তারপরে আমরা দেখেছি 100 দিনের কাজ যখন আটকে দিয়েছে, আদৌ তাদের মধ্যে কি গটাপ কেস চলছে আমরা জানি না, সে নিয়ে দিল্লি থেকে না আন্দোলন করে আপনি এখানে আন্দোলন করছেন। এর পাশাপাশি আমি এই প্রশ্নের উত্তর এটাই দেব, ভারতবর্ষ কি পশ্চিমবাংলা সরকার ভারতবর্ষ থেকে কি পশ্চিমবাংলাকে আলাদা করতে চাইছেন? পশ্চিমবাংলা কি ভারতের অঙ্গরাজ্য নয়? তাহলে ভারতবর্ষে আন্দোলন হবে, ভারতবর্ষের প্রত্যেকটা অঙ্গরাজ্য আন্দোলন হবে। দেশের বিরোধী কোন আইন হলে দেশবাসী তাতে আন্দোলন করবে, সংবিধান বিরোধী আন্দোলন হলে দেশবাসী আন্দোলন করবে। আমরা কি ভারতের নাগরিক নয়? তো এই জায়গাতে আমার কোনো এক জায়গায় ডাউট হচ্ছে, এই আন্দোলন বাংলায় যখনই সংগঠিত হচ্ছে ওপর থেকে দাদা হয়তো বলছে যে দেখ আমি সিবিআই পার্টি অনেককে তুলিনি, তোকে আমি দুজনে সেটিং করে রেখেছি, এই আন্দোলনকে রোক। তাই হয়তো আমাদেরকে বাংলায় আন্দোলন করতে দিতে চাইছে না, দিল্লি দেখাতে চাইছে। খেটে খাওয়া গরিব মানুষগুলো দিল্লি যাবে কি করে? অবশ্যই যেতে রাজি আছি আমি বা আমরা। কি যেভাবে কৃষক বন্ধুদের ঘরে পাঞ্জাব সরকার সাথ দিয়েছিল, আপনি 7 দিন আপনি তো বলেছিলেন বিজেপিকে রুখতে আমায় ভোট দাও, তাহলে আজকে বিজেপি যখন এই কালা কানুন তৈরি করছে, আপনি আমাদেরকে 7 দিন থাকা খাওয়া গাড়ি ভাড়া খরচ তেল, এবং কেউ মারা গেলে পাঞ্জাব সরকার যেভাবে ক্ষতিপূরণ দিয়েছিল, তাহলে সবাই দিল্লিমুখী হবে? আপনি দেবেন না, নিজে করবেন, লোক দেখানো শুধুমাত্র। এটা একটাই জিনিস, আন্দোলন সংগঠিত হতে দিতে চাইছে না বাংলার বুকে কেউ না সত্য কথা বলে ফেলে। তাই বলবো, পুলিশ যদি জুলুম করে অবশ্যই জালিমের বিচার আল্লাহ করবে। আপনি পুলিশ আপনাকে সম্মান শ্রদ্ধা করব, কিন্তু পুলিশ যদি আপনি জালিম হন অবশ্যই আল্লাহর কাছে অভিশাপ বদদুয়া করে আল্লাহ যেন আপনাকে বিচার করে, আপনাকে আল্লাহ কঠিন শাস্তি দেন। এভাবে নিরীহ মানুষকে তুলে নিয়ে যাওয়া এটা আপনার অন্যায় হচ্ছে। দ্বিতীয় নম্বর কথা, ভাঙড়ে যে ঘটনা ঘটেছে সম্পূর্ণ রাজ্য সরকারের তথাকথিত গুন্ডা ক্যাডার বাহিনীরা করেছে। কেন পুলিশ কখনো স্যান্ডেল জুতো পরে ঘোরে? পুলিশ কখনো চপ্পল পরে ঘোরে? পুলিশের তো বুট থাকবে, চপ্পল পরে। ওখানে পুরো সিসিটিভি দিয়ে মোড়া আছে, পুরো সিসিটিভি কে পাবলিক করা হোক, ওখানে সিসিটিভি পাবলিক করা হোক। এবং নওশাদ সিদ্দিকী বলেছে কেউ যদি আইএসএফ এর থাকে তাকে আপনি চিনতে না পারেন আমাদেরকে বলুন, আমরা তুলে দেবো। এত বড় চ্যালেঞ্জ দিচ্ছে সে, তা না করে আপনি নিরীহ মানুষকে তুলে নিয়ে যাচ্ছেন।
এর মূল লক্ষ্য হলো এটাই, সর্বদিক দিয়ে চেয়েছে কি করে নওশাদকে ঘরে ঢুকানো যায়। এদিকে ৭৭টা বিজেপি, তাদেরকে ঘরে ঢুকাবার স্বপ্ন দিদিমণি একবারও দেখছে না। শুভেন্দু কত বড় বড় সমাজ বিরোধী, সংবিধান বিরোধী, উস্কানোমূলক কথা বলছে, সেখানে একের অধিক থানা করছে না। শুধু ভাঙড় ভাঙড়, শুধু ভাঙড়। মোল্লাদেরকে শেষ করো। আর নওশাদ সিদ্দিকী একটা মুসলিম পরিবারের ছেলে, হিন্দু, দলিত, আদিবাসী, শিখ, পাঞ্জাবি, সর্বধর্মের গরিব মানুষের অধিকারের জন্য সে বিধানসভার ভেতরে বাইরে পুরো বাংলা ঘুরে বেড়াচ্ছে। এটা দিদিমণির জন্য একটা নিজেরও বুকে ব্যথা এবং ওপর থেকেও চাপ দেওয়া হচ্ছে দিদিমণিকে, যেটা রুখছে না কেন। তাই কোনোভাবে যখন পারেনি তখন নিজেরাই গেম প্ল্যান তৈরি করে দূরে আন্দোলন মিটিং হচ্ছে, তা থেকে অনেক দূরে গিয়ে তারা নিজেরাই পুরাতন সব বাইকগুলো থানা থেকে নিয়ে এসে পুড়িয়ে এটা নিরীহ সাধারণ ছেলেদেরকে কেস দেওয়া হচ্ছে। এ বিষয়ে আমি সাধারণ মানুষকে একটাই কথা বলবো, ঘাবড়ে যাবেন না, আরো সংগঠিত হন। ব্রিটিশকে আমরা তাড়িয়েছি, ব্রিটিশকে তাড়াতে গিয়ে অনেক পরিবার জীবন, অনেক কিছু কোরবান করতে হয়েছে। এই অত্যাচারের হাত থেকে যদি আমরা রেহাই পেতে চাই, আমাদেরকে আরো সংগঠিত হতে হবে, আরো শক্তিশালী হতে হবে। অবশ্যই এর আমি পরামর্শ দেবো নওশাদকে, আগামী দিন এর তথ্যর জন্য সে যেন কোর্টে যায়, যারা প্রকৃত আসামি তাদেরকে না ধরে নিরীহ মানুষকে কেন ধরা হলো, এ বিষয়ে যেন কোর্টের কাছে দরবার করা হয়, এটাও আশা রাখবো। আপনারা ঘাবড়ে যাবেন না, অবশ্যই আপনাদের পাশে নওশাদ সিদ্দিকী আছে। আর আমি একজন স্বাধীনতা সংগ্রামী চতুর্থ প্রজন্ম হিসাবে আমি আপনাদের পাশে ছিলাম, আছি, সর্বদিক দিয়ে আছি। ঘাবড়াবেন না, ঘাবড়াবেন না, কোনো চিন্তা করবেন না, এর সমাধান অবশ্যই হবে। কাজই তো গাছকে কাটা, কিন্তু কুরুল তো কখনো কাটতে পারে না যদি গাছ না সাথ দেয়। তো এ সমাজকে কখনো কেউ শেষ করতে পারবে না যদি এ জাতিরই একটা অংশ ধোঁকা গাদ্দারি না দেয়। যারা খেলাধুলা করছিল তাদেরকে ধরে ধরে সব লাইন দিয়ে ভেতরে প্রবেশ করানো হয়েছে। সেখানে যাকে পেরেছে তাকেই ঢুকিয়েছে। সেখানে মহিলা ইমাম হয়ে গেছে, হাফ প্যান্ট পরা ইমাম হয়ে গেছে, এরকম সব যাকে পেরেছে। তবে যারা ওখানে দায়িত্বশীল মুসলিম সমাজের মাথায় ছিল, তেনাদের বলা দরকার ছিল ইমামদের ডেকে, আর এই জিনিসটা যে করছেন এটা আমার ধর্মকে খিল্লি করা হচ্ছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা গিয়ে না আমার কমেরই একটা অংশের কাছে আমার ধর্ম আক্রান্ত। এই জন্যেই আজকে সবাই সাহস পাচ্ছে। এই যে কেউ মসজিদ লুটতে চাইছে, কেউ মাদ্রাসা লুটতে চাইছে, কেউ 10,000 মাদ্রাসা দিবার নামে শিক্ষক বন্ধ করে মাদ্রাসা শেষ করছে। এসব সবের পিছনে আমার কমের একটা অংশ যারা মাথায় বসে আছে তাদের একটা বড় ভুলের জন্য এই জিনিসগুলো হচ্ছে। আবার ক্যান্সেল করেছে। এই রাজ্যে দুধেল গায়ে যদি হয়ে থাকতে পারেন তাহলে আপনাকে সব কিছুতে করতে দেবে, রাজ্য সরকারের বিষয়ে অন্যায় করলেও বলা যাবে না। বাকি যারাই হক কথা বলবে, সত্য কথা বলবে, সংবিধান প্রেমিক মানুষ হবে, তাদেরকে কোনো জায়গাতে এ রাজ্যে বা আমার দেশেই চলছে, তো সেন্টারও যা করছে এখানে তাই হচ্ছে। করতে হবে। আইন যখন হয়েছে আইনের অস্ত্র দিয়ে তাকে কাটতে হবে। তার জন্য যত বেশি বেশি পারো সুপ্রিম কোর্ট এবং সাধারণ মানুষের থেকে রাজ্য সরকারকে চাপ দাও সুপ্রিম কোর্টের জন্য, রাজ্যের এমএলএ এমপিকে চাপ দাও সুপ্রিম কোর্টের জন্য। নওশাদ সুপ্রিম কোর্টে গেছে, তার মনুষ্যত্ব, তার মানবতা তাকে টেনে নিয়ে গেছে। নওশাদের সাথে আরো 40-50টা থাকতো, 40-50টা একটা একটা করে ফাইল করতো। 8টা রাজ্য গেছে, আরো যাক। এভাবে সুপ্রিম কোর্টে যাও। যেমন সুপ্রিম কোর্ট জানতে চাইছে প্রত্যেকটা অঙ্গ রাজ্যের কাছে এই বিলটার ব্যাপারে কি, তাহলে আমার রাজ্য কি রিপোর্ট দেবে, আমার রাজ্যেরও তো উচিত কেস করা। এভাবে যদি সমস্ত রাজ্য, বিশেষ করে বিজেপি যে রাজ্যে নাই, তারা যদি সবাই দাঁড়ায় তাহলে সুপ্রিম কোর্ট সেটা মান্যতা দিতে তার জন্য মানে সহজ হবে, তাদের কথাকে গুরুত্ব দিতে। এর পাশাপাশি দ্বিতীয় নম্বর আমি মনে করি যে ক্ষমতা দিয়ে তারা এই বিলকে বাতিল করেছে, রাজ ক্ষমতা। আমাদেরকেও উচিত আগামী দিন সেকুলার দলগুলোকে একত্রিত করে এই সাম্প্রদায়িক বিজেপির বিরুদ্ধে এবং সংবিধান বিরোধী বিজেপির বিরুদ্ধে সংগঠিত হয়ে রাজশক্তি দখল করা। যে রকম সংখ্যাগরিষ্ঠ দ্বারা তারা বিলকে বাতিল করেছে, আমাদেরও সংখ্যাগরিষ্ঠ তৈরি করে ওই বিলকে বাতিল করে যেমন পুনরায় ছিল এবং সুন্দর করে সেই জিনিসটা তৈরি করে নেওয়া। তাতে দেরি হোক, 5 বছর দেরি হতে পারে, চেষ্টা করতে হবে, হাত গুটিয়ে বসে থাকলে হবে। শেষ আমার যেটা মনে হয় সেটা হলো কৃষক বন্ধুদের মধ্যে আন্দোলন। কৃষক বন্ধুদের মতো আন্দোলন করতে গেলেও রাজ্য সরকার কৃষক বন্ধুদের পাশে, পাঞ্জাব সরকার সাথ দিয়েছিল। তাহলে আমাদেরও বড় প্রত্যেকটা সেকুলার বা ধর্মনিরপেক্ষ যারা শাসক যেসব রাজ্যে আছে বিজেপি বাদ দিয়ে,
সেসব রাজ্যের সরকারকে এই সংবিধান বিরোধী বিলের বিরুদ্ধে পাবলিকের সাথ দেওয়া দরকার। আমার রাজ্যে যেমন টিএমসি গভর্নমেন্ট আছে, সরকারকে সাথ দেওয়া দরকার, তবে কিন্তু এটা সাকসেসফুল হওয়া সম্ভব আমি মনে করি। সরকার যদি না চায় দাঙ্গা হতে পারে না, সরকার যদি না চায় দাঙ্গা হতে পারে না, এক। দ্বিতীয় নম্বর কথা, কোনো খুব ছোট ছোট বিষয়কে বড় হাইলাইট করে দেখানো হচ্ছে, এবং মুর্শিদাবাদে যে ঘটনাটা ঘটছে সেটা সবাই আমরা দেখছি। আধা সামরিক বাহিনী নাকি নামানো হয়েছে, রাজ্য সরকার বলছে, তেনার কথাকেই কোট করে বলছে, আমিও দেখিয়েছি কিছু ভিডিওতে। এই জায়গায় তিনি যেটা বলছে সেই কথাটাকে আমি সামনে রেখে বলছি, প্রশাসনের পায়ে, আধা সামরিক বাহিনীর পায়ে চপ্পল। তারা কেন তারা বুট পরবে? আর পাশাপাশি অনেক অমুসলিম ভাইদের বক্তব্য শুনছি যে আমাদের উপরে জুলুম হয়েছে, আমাদেরকে আবার মুসলিম ভাইরাই আশ্রয় দিয়েছে। আবার আজকে শুনছি 212 জনকে অ্যারেস্ট করে, তার মধ্যে 150 জন অবাঙালি, তারা বাংলাই বলতে পারছে না। এর পাশাপাশি আমি আবার বলবো, এটাকে ছলে বলে কলে কৌশলে একটা মেসেজ মহল তৈরি করা হচ্ছে। কারণ কি, যত সমাজের মধ্যে অশান্তির ভয় হবে আর হবে, তত কি হবে, এই আন্দোলনটা আস্তে আস্তে চাপা পড়ে যাবে। ওই ফেতনাটাকে দেখিয়ে আন্দোলনটাকে বন্ধ করার একটা ইস্যু তৈরি হবে, এবং এই ফেতনা যখনই হবে, অপরদিকে বিজেপির যারা রয়েছে তারা বলবে, দেখো মুসলমানরা আন্দোলনের নামে হিন্দুদের উপর জুলুম করছে, তারা তাদের ভোট ব্যাংক গুছবে। আবার তারা যখন এই আধা সামরিক বাহিনী নামাবে, এরা যখন আবার জুলুম করবে, রাজ্য সরকার আবার মুসলমানদের পক্ষপাতিত্বে দু একটা মিষ্টি মিষ্টি কথা বলে দেবে, মুসলমান ভাববে রাজ্য সরকার ছাড়া আমাদের বাঁচার উপায় নেই। এসব একটা বাটোয়ারা করার রাজনীতির চক্রান্ত চলছে। আর এই দাঙ্গা সরকার যদি না চায় কখনো দাঙ্গা হতে পারে না, এটা অতি সত্য কথা।